ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ আমরা দেখব এমএস এক্সেলের বেসিক টু অ্যাডভান্স ফ্রি এমএস এক্সেল ফুল কোর্স পার্ট 9। আজ আমরা এমএস এক্সেলের পার্ট 9 নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। আমি আমার এমএস এক্সেল ওপেন করলাম। আজ আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হলাম। এমএস এক্সেলের স্যালারি শিট। আজ আমরা স্যালারি শিট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি খুবই ভালো লাগবে অবশ্যই। আর এই স্যালারি শিট আমাদের সবারই খুবই প্রয়োজন রোজকার জীবনে, আমাদের অফিসে বা বিভিন্ন ধরনের নিজেদেরই অনেক যদি কোনো প্রতিষ্ঠান থাকে বা যদি আমরা কোনো অফিসে চাকরি করি বা কোনো সারা পৃথিবীতে বা সারা বাংলাদেশে যেভাবে স্যালারি সিস্টেমটা করা হয়, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে স্যালারি দিয়ে থাকে। তো আমরা কিভাবে স্যালারি শিটটা করব বা কোন বেসে স্যালারি শিটটা দেওয়া হয়, কেমনভাবে, সেটা আমরা আজ বিস্তারিতভাবে দেখব। ভিডিওটা আশা করি পুরো ভিডিওটা দেখলে স্যালারি শিট সম্পর্কে কোনো আর সমস্যা থাকবে না। আমার সামনে কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা স্যালারি শিটের ফরম্যাট। আমরা যদি এক একটা করে লিখে দেখাই, টাইপ করে সেক্ষেত্রে অনেক টাইম ওয়েস্ট হয়। তো আমাদের সময় বাঁচানোর জন্য আমরা টাইপ করে ভিডিওটা শুরু করলাম আপনাদের শুধু বোঝার জন্য। কারণ এটা যদি এক একটা করে টাইপ করে বোঝালে অনেক সময় লেগে যায়, ভিডিওটা অনেক লং হয়। সেক্ষেত্রে দেখতে অনেক লং ভিডিও দেখতে কেমন একটা এনার্জি থাকে না। তো আমরা ভিডিওটা একটু ছোট করার জন্য আমরা ফরম্যাটটা তৈরি করে আমরা শুরু করলাম। আশা করি ভিডিওটি না টেনে দেখার জন্য চেষ্টা করবেন। সেলের স্যালারি শিট সম্পর্কে আপনার কোনো আর সমস্যা থাকবে না। তো আমরা আমাদের মূল কাজে চলে যাই। যেমন প্রথমে আমাদের এখানে টাইটেলে আমরা আমাদের কোম্পানির যে নামটা, সে নামটা সুন্দরভাবে উপরে লিখব, বা কোম্পানির যদি কোনো পার্সেন্টেজ থাকে সেটা আমরা এখানে ছোট ছোট করে লিখে রাখব। তারপরে এখানে আমরা দেখতে পারতেছি এই যে সিরিয়াল, এখানে আমরা সিরিয়াল লিখব 1 2। আমাদের যত স্টাফ থাকবে, এমপ্লয় থাকবে, আমরা তাদের সিরিয়ালটা এভাবে লিখে দেব। আর তারপরে নেম, আমাদের যে স্টাফদের এমপ্লয়ের নামগুলো আমরা এখানে সিরিয়াল বাই আমরা নামগুলো লিখে রাখব। তারপর ডেজিগনেশন, তার পদবিটা, আমাদের যে এমপ্লয়, যে স্টাফের আমাদের পদবিটা আমাদের লিখতে হবে। এমডি, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বা এখানে আরও অনেক নাম আছে, সিকিউরিটি পিয়ন। আমাদের যার যে পোস্ট, সে পোস্টের ডেজিগনেশনটা দিতে হবে, পদবিটা দিতে হবে। দেন বেসিক স্যালারি, তার একটা বেসিক স্যালারি দিতে হবে। প্রতিটা অফিসে একটা নির্দিষ্ট একটা বেসিক স্যালারি দেওয়া হয়। সে বেসিকের উপরে নির্ধারণ করে তার বেতনটা ধার্য করা। যেমন আমাদের এখানে বেসিক ধরা হয়েছে কত, 40,000 টাকা। এটা হচ্ছে বেসিক স্যালারি। কারোর 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000 হতে পারে। এক প্রতিষ্ঠান এক রকম স্যালারি দিয়ে থাকে। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স 10%, মানে আপনার ইন্স্যুরেন্স দিতে হবে 10%। সেটা আপনার বেতন থেকে 10% যা আসে তা হচ্ছে আপনাকে ইন্স্যুরেন্স দিতে হবে প্রতি মাসে। যেমন বেতন যদি আসে 40,000 টাকা, সেক্ষেত্রে আপনাকে এখানে ইন্স্যুরেন্স দিতে হবে 10%। আমরা এই পার্সেন্টগুলো আমরা করার জন্য, এই যে আমাদের বেসিক বেতন 40,000 টাকা, এখন বেসিক থেকে আমাদের 10% আমাদের ইন্স্যুরেন্স দিতে হবে। তার জন্য আমাদের এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যেমন ইকুয়াল
ইকুয়াল প্রেস করে এই যে বেসিকের উপরে ক্লিক, দেন গুণ করে আমাদের 10%, আমরা কিবোর্ড থেকে 10 লিখে পার্সেন্ট দিয়ে দেন এন্টার দিয়ে দেবো। দিয়ে দিলে আমাদের 10, এই যে 40,000 টাকায় 10% ইন্টারেস্ট আসে আমাদের 4,000 টাকা। এটা আমরা এখানে ধরে টেনে দেব। এরপরে হেলথ বলতে বোঝাচ্ছে আপনাদের স্বাস্থ্য। আপনাদের যদি কখনো রোগ ব্যাধি হয়, শরীর খারাপ হয়, সেক্ষেত্রে একটা ডাক্তারি খরচের জন্য একটা প্রতি অফিস থেকে একটা বেয়ার করা হয়, একটা খরচ দেওয়া হয়। সেটা হচ্ছে আপনার বেসিক থেকে 15%, আপনার বেসিক যে বেতন তার থেকে প্রতি মাসে আপনাকে চিকিৎসার জন্য একটা টাকা দেওয়া হবে। এটার ফর্মুলা দেওয়ার জন্য ইকুয়াল দিয়ে আমাদের বেসিক স্যালারি গুণ আমাদের 15%, কিবোর্ড থেকে আমরা 15% লিখে দেন এন্টার প্রেস করব। আমাদের 15% বেসিক স্যালারির থেকে আমাদের 15% হলে হচ্ছে 40,000-এ 6,000 টাকা। তার মানে মাসে আমাদের যদি কোনো সমস্যা হয়, অসুখ হয়, সেক্ষেত্রে আমরা বেসিক 6,000 টাকা পাবো এই স্যালারি অনুযায়ী। তারপর হচ্ছে হাউস রেন্ট, আপনার যে বেতন অনুযায়ী আপনি 40% ঘর ভাড়ার টাকা পাবেন। যেমন যার যেমন বেতন তেমন, যেমন পিওনের বেসিক স্যালারি 8,000 টাকা, সে পাচ্ছে কত 880 টাকা। সে চিকিৎসার জন্য পাচ্ছে 1320 টাকা। সে কিন্তু আমাদের এই যে ঘর ভাড়ার জন্য ও তেমন টাকা পাবে, মানে ঘর ভাড়ার টাকাও সে একটু কম পাবে। কারণ একটা অফিসের একটা পিওন যে রুমে থাকবে, এমডি সে রুমে তো থাকবে না। এমডি একটু অবশ্যই ভালো জায়গায় থাকবে, ভালো একটা ফ্ল্যাটে থাকবে। যেমন ম্যানেজারও একটু ভালো জায়গায় থাকবে। তো আমাদের এই হাউস রেন্টের জন্য একটা ফর্মুলা দিতে হবে। ইকুয়াল আমাদের আছে বেসিক স্যালারি গুণ কত 40% দিয়ে আমাদের এন্টার প্রেস করতে হবে। যেমন আমাদের ঘর ভাড়া আসতেছে কত আসতেছে আমাদের 16,000 টাকা। যদি 40,000 টাকা স্যালারি আসে সেক্ষেত্রে ঘর ভাড়া 16,000 টাকা। আর আমাদের পিওনের যেখানে 8,800 টাকা যদি স্যালারি হয়, সেক্ষেত্রে সে পাচ্ছে 3520 টাকা। তার মানে একটা পিওনের যে বাসা ভাড়া, আমাদের একটা এমডির বাসা ভাড়া অনেক অনেক কম বেশি আছে এখানে আমাদের। তারপর আছে কনভেনিয়েন্স, যদি আমাদের যে অফিসে যেতে যে যানবাহনের যে ভাড়াটা, সেই ভাড়াটা দেওয়া হবে 20%। তার জন্য একটা ফর্মুলা দিতে হবে ইকুয়াল বেসিক গুণ 20%, দেন এন্টার দিয়ে আমাদের টেনে দেব। আমাদের আমাদের হচ্ছে যাতায়াতের জন্য 20% দেওয়া হয়েছে। এটা আমরা এই ফর্মুলাগুলো আমাদের নিজেদের বের করতে হবে। আর আমরা এই ফর্মুলাগুলো যা করলাম সবই বেসিকের সাথেই করলাম। যেমন বেসিকের সেলের নামটা হচ্ছে ডি সেলে আছে বলে D5 আছে বলে 5D5, দেখেন এখানে আমাদের নামটা চলে আসছে D5। দেখেন প্রতিটা ঘরে D5-এর সাথে আমাদের গুণ হয়েছে। দেখেন D5-এর সাথে আমাদের ফর্মুলাটা গুণ করা হয়েছে আমাদের এখানে। দেখেন এই যে দেখেন D5-এর সাথে আমাদের গুণ হয়েছে। পরেরটা আছে ডেইলি বোনাস 50 টাকা। বিভিন্ন অফিসে নগদ দেওয়া হয়, আবার বেশিরভাগ অফিসেই আপনাকে বিভিন্ন ধরনের নাস্তা করানো হয় সকালবেলায়। তার জন্য এই টাকাটা কেটে নেওয়া হয়, এটা আপনার প্রতিদিনকের জন্য। তারপর আছে গ্রোস স্যালারি বলতে আপনার গড়ে আপনি যে এক্সট্রা টাকাগুলো পাচ্ছেন। যেমন আপনার বেসিক তো 40,000 টাকা, আর আপনার এই যে ইন্স্যুরেন্স, হেলথ, হাউস রেন্ট, তারপরে কনভেনিয়েন্স, এইসব টাকাগুলো টোটাল মিলে আপনার কত টাকা হচ্ছে। তারপর আছে ডেইলি বোনাস, এইগুলো টাকা মিলে যা হচ্ছে এটাকে আমরা যোগ করব। যেমন আমরা কেটে দিই, এই যে গ্রোস স্যালারির ঘরে ইকুয়াল
ইকুয়াল দিয়ে আমাদের কি বেসিক প্লাস ইন্স্যুরেন্স প্লাস হাউস রেন্ট প্লাস কনভেনিয়ার্স প্লাস ডেইলি বোনাস ইন্টার দিলে আমাদের দেখেন এই সব ঘরগুলো অটো নিয়ে নিচ্ছে। দেখেন এখান থেকে এই পর্যন্ত সব ঘরগুলো আমাদের যোগের যে ফর্মুলাটা এটা আমরা অ্যাপ্লাই করার পরে নিয়ে নিচ্ছে। এখন আমরা এগুলো টেনে দিব। আমাদের সব টোটাল আমাদের যদি 40,000 টাকা বেতন আসে, সে এই ফ্যাসিলিটিসগুলো নেওয়ার পরে 74,000 টাকা পাবে। আর যার 8,800 টাকা বেতন, সে এই সুযোগ সুবিধাগুলো নেওয়ার পরে তার বেতন আসবে 16,330 টাকা। তারপর আছে অ্যাডভান্স পেমেন্ট। অনেক সময় আমাদের মাস যেতে না যেতে অনেক সময় বিভিন্ন ধরনের চাকরিতে অনেক ধরনের প্রবলেম হয়, হাত টানাটানি হয় বা বিভিন্ন ধরনের একটা অসুবিধা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেক সময় অফিস থেকে অ্যাডভান্স পেমেন্ট নেওয়া হয়। যেমন কারোর বেতন যদি 30,000 টাকা হয়, সে যদি 5,000 টাকা অ্যাডভান্স আগে নিয়ে রাখে, মাসের আগে নিয়ে রাখে, সেক্ষেত্রে তার এটা মাইনাস হয়ে যাবে। এটা আমাদের মাস শেষে এটা মাইনাস হয়ে সে একবারে টাকাটা পাবে। যেমন আমাদের এখানে 5,000 টাকা নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে মাসের ভিতরে যদি কোনো এক্সট্রা কারোর কোনো টাকার প্রয়োজন হয়, সে টাকাও তারা নিতে পারবে। তারপর আছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডের জন্য 10% প্রতি মাসে আপনাকে 10% টাকা আপনার বেতনের যে টাকা আপনি পাবেন তার থেকে 10% টাকা অফিস থেকে কেটে নেওয়া হয়। কারণ আপনি যখন 30 বছর বা 23-24 বছর বা যতদিন আপনি চাকরি করবেন, চাকরি করার পরে আপনাকে এককালীন একটা টাকা দেওয়া হয়, এটাকে বলা হয় পেনশন। এই টাকাটা আপনাকে একবারে এই প্রভিডেন্ট ফান্ডের যে 10% করে টাকাটা কেটে নেওয়া হয়, এই টাকাটা আপনাকে একসাথেই আপনাদের যে ওয়ার্ক শেষে যখন আপনারা কাজ থেকে অবসর নেবেন, তখন আপনাকে এককালীন 20,000 30,000 টাকা যে দেওয়া হয়, সেটা হচ্ছে এই যে এখান থেকে প্রতি মাসে আমাদের 10% করে কেটে নেওয়া হয়। এই টাকাটা আপনাকে ওই সময় দেওয়া হবে এককালীন। আর নিট স্যালারি বলতে বোঝায়, আমাকে নিট স্যালারিটা আমরা এখান থেকে কেটে দিই। যেমন নিট স্যালারি বের করার জন্য আমাদের কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করতে হবে। এই যে ইকুয়াল প্রেস করে আমাদের এই যে আমাদের মূল স্যালারি মাইনাস অ্যাডভান্স যদি কোনো পেমেন্ট করি, সেটা আমাদের মাইনাস হবে, মাইনাস প্রভিডেন্ট ফান্ড। আবার আমরা সূত্রটা আরেকবার দেখতে পারি। যেমন ইকুয়াল আমাদের যে গ্রোস স্যালারি, আমাদের টোটাল স্যালারি আছে এইটা, এখান থেকে মাইনাস হচ্ছে কি অ্যাডভান্স। আমরা যদি আগে টাকাটা নিয়ে নিই, সেক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্টটা মাইনাস, তারপরে প্রভিডেন্ট ফান্ড এই টাকাটাও আমরা এখান থেকে মাইনাস, দেন ইন্টার। সূত্রটা আমরা আরেকবার একটু দেখি। ইকুয়াল গ্রোস স্যালারি মাইনাস অ্যাডভান্স পেমেন্ট, যে টাকাটা আমরা নেব সেটা মাইনাস হবে, প্লাস প্রভিডেন্ট ফান্ড। দেখেন আমাদের কারোর যদি এই যে 55,000 টাকা আমাদের টোটাল মাসে আমাদের এই যে গ্রোস স্যালারি, আমাদের ঘর ভাড়া, চিকিৎসা, ডেইলি বোনাস সহ আমাদের 55,550 টাকা আমাদের হয়েছে। সেখান থেকে 5,000 টাকা আমাদের অ্যাডভান্স নেওয়া হয়েছে, প্লাস আর 3,000 টাকা আমাদের প্রভিডেন্ট ফান্ড মানে যে টাকাটা কেটে নেওয়া হয় সেই টাকাটা দেওয়া হয়েছে। তার মানে 5 আর 3 8,000 টাকা। 8,000 টাকা আমাদের এখান থেকে মাইনাস হয়ে যে টাকাটা, সেই টাকাটা এখানে অটো যোগ হয়ে গেছে। আমাদের মাস শেষে আমাদের স্যালারিটা এমন আসবে, যেমন যদি আমাদের যে পিয়নের 8,800 টাকা যে স্যালারিটা, সেটা আমাদের সম্পূর্ণ কিছু বাদ দেওয়ার পরে বা সব কিছু অ্যাড করার পরে আমাদের 14,950 টাকা আমাদের প্রতি মাসে দেওয়া হবে। এটা আমাদের মূল স্যালারি। তো আশা করি স্যালারি শিটটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।